আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে দেখো আমি গুণগত রসায়ন প্রথম পর্বের পরে সর্বশেষ ক্লাসটা নিব না, 21তম ক্লাসটা নিব। দেখো আজকে আমরা কিন্তু লাস্ট এই দুইটা ক্লাসে আমরা তোমাদের বর্ণনী নিয়ে আলোচনা করেছি না, বর্ণনী নিয়ে আলোচনা করি। দুইটা ক্লাস না, মানে তিনটা ক্লাস। আজকে বর্ণনীর পরে চতুর্থ ক্লাস। আর আজকে আমরা কী করাবো, গাণিতিক সমস্যাগুলো সলভ করাবো। এবং এই সূত্রগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি, শুধুমাত্র এই রুলস 4 নম্বরটা বোধ হয় নতুন, এটা বলা হয়নি। মানে বর্ণনীর সংখ্যা বের করার একটা সূত্র আছে আর কি, যেটা আমাদের এইটা আলোচনা করা হয়নি। আর এই সূত্রটা শুধুমাত্র আমাদের সঞ্জিত স্যারের বইতে আছে এই সূত্রটা, মানে বর্ণনীর সংখ্যা নির্ণয় করার সূত্র, এবং ওনার বইতে ম্যাথও আছে আর কি। তো আমরা এই সূত্রটা জাস্ট মনে রেখে ম্যাথ করবো আর কি। আর এইগুলো নিয়ে আমরা অনেকটা আলোচনা করেছি। আমরা যখন তোমাদের হাইড্রোজেনের বর্ণের আলোচনা করছি, তখন আমরা এটাকে বলে রিডবার্গ সমীকরণ, এটা আলোচনা করেছি। তারপর আমরা যখন বর্ণের প্রাথমিক আলোচনাগুলো করছি, সেখানে আমরা প্ল্যাঙ্কের সমীকরণ আলোচনা করেছি না। তারপরে আমরা পরিচুম্বকীয় বিকিরণ বা আলোর যে বেগ, সেটা হলো কি মিউ ল্যামডা। আর এগুলো তরঙ্গ সংখ্যা বের করার একটা সূত্র আছে, কম্পাঙ্ক ভাগ কি সি অথবা 1/λ। এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে কী করবো, আমরা এই সূত্রগুলোতে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো আর কি। থ্যাংক ইউ। এবার দেখে আমরা শুরু করা যাক। আমরা কিছু ম্যাথ দেখে আমরা ম্যাথগুলো সলভ করবো। যে প্রথমে আমরা রুলস 1 দিয়ে কিছু ম্যাথ করবো। দেখো রুলস 1 দিয়ে ম্যাথ হলো এই দেখো, কোনো বিকিরণের তরঙ্গ সংখ্যা কোনো, আমার এখানে একটা হাতের শীট আছে, সেই শীটের এটা 19 নম্বর ম্যাথটা। দেখো ম্যাথ 19 কোনো বিকিরণের তরঙ্গ সংখ্যা দেওয়া আছে। দেখো কোনো বিকিরণের তরঙ্গ সংখ্যা, কোনো বিকিরণের তরঙ্গ সংখ্যা 1.65 10⁴% তার কম্পাঙ্ক নির্ণয় করো। তার কম্পাঙ্ক, বা এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয়, ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয় না, ফ্রিকোয়েন্সি কত। তারপরে আমাদের বেগ দেওয়া আছে এখানে মিউ তরঙ্গ সংখ্যা, মানে মিউ বার দেওয়া আছে 1.65 10⁴ বের করতে হবে কি কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে মিউ কত, তোমরা বুঝতেই পারতেছো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। যে আমরা তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, বের করতে হবে কম্পাঙ্ক। এই যে তরঙ্গ সংখ্যা আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক সূত্র, একটা সূত্র আমরা জানি। আমরা জানি কি লিখবো, মিউ বার ইজিক্যাল টু কত, মিউ ভাগ সি। এখান থেকে আমরা মিউটা বের করতে পারবো, সি। হ্যাঁ, মিউ বার হলো 1.65 10⁴। আর আমরা এখানে কিন্তু সি রাখতেছি না, সি আলোর বেগ সবাই জানা, 3.0 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। আমরা কিন্তু যেটা শিখে আসছো 10⁸ স্কুলে যেটা শিখে আসছে সেটা হলো মিটার/সেকেন্ড, কিন্তু এটা কি সেন্টিমিটার/সেকেন্ড না। সিজিএসসি যেহেতু এটা পার্সেন্টেজে দেওয়া আছে, কি তরঙ্গ সংখ্যা পার্সেন্টেজে দেওয়া আছে, এই জন্য কি আমরা আলোর বেগটা কিসে নিছি, সিজিএসসি নিছি, মানে সেন্টিমিটার/সেকেন্ডে কী হয় 10⁻10 আসে। তাহলে 30 10⁻10। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো। আমি অ্যান্সারটা সরাসরি লিখে দিচ্ছি, 4.95 10⁻40 হার্টস বা পার সেকেন্ড। আর তোমরা ইচ্ছে করলে এসআইতে করতে পারো। তাহলে এটা কী করতে হবে, এই পার সেকেন্ডটাকে কনভার্ট করতে হবে কি পার মিটারে। তাহলে কী করতে হবে, গুণ করতে হবে 100 দ্বারা, কারণ পার তো সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে ভাগ করতে 100 দ্বারা, কিন্তু পার সেন্টিমিটার থেকে পার মিটারে আসতে গেলে 100 দ্বারা কী করতে হবে,
গুণ করতে হবে। তোমরা যদি মনে করেন আমরা এসআই থেকে করতে চাই, তাহলে এটা এসআই তে কনভার্ট করে নিতে হবে। কিন্তু আমার দেওয়া আছে কিসে? সি দিয়েছে। আর তরঙ্গ সংখ্যার কিন্তু একটু কি, এই দেখো তরঙ্গ সংখ্যাটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত। তাহলে এই ল্যামডা হলো সেন্টিমিটার, তার মানে 1/λ মানে কি? পার সেন্টিমিটার তরঙ্গ সংখ্যা। ওকে, এবার আমরা ম্যাথ 10 দেখো, আমার হাতে একটা শীট আছে, সেই শীটের নাম্বারগুলো আমি লিখতেছি। ওকে, আর আমরা তো ম্যাথগুলো দেখিয়ে দিচ্ছি না, তো শীটটা তোমাদের না থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা এই সূত্রটার ব্যবহারটা শিখে গেলাম না, এটার একটা অংশ। আচ্ছা, আর একটা হলো কোনো মৌলের বর্ণালীতে, আচ্ছা এখানে আমি আরেকটা 18 নম্বর ম্যাথটা একটু দেখবো। 18 নম্বর ম্যাথটা দেখি। 18 নম্বর ম্যাথটা, কোনো রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, কোনো রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 4100 আর্মস্ট্রং হলে ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ সংখ্যা নির্ণয়। তরঙ্গ সংখ্যা দেখো, তাহলে আমার দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে না, তার মানে কি ল্যামডা দেওয়া আছে 4100 আর্মস্ট্রং। এটা আমাকে অবশ্যই কনভার্ট করতে হবে, হয় সেন্টিমিটারে না হয় কি মিটারে কনভার্ট করবো আমরা। তা আমরা বের করতে হবে কম্পাঙ্ক হোয়াট আর তরঙ্গ সংখ্যা, এই দুটো জিনিস বের করবো। আমরা কনভার্ট করি 4100 আর্মস্ট্রং থেকে আমরা কোথায় যেতে চাই? তারপর ধরো আমি মিটারে যেতে চাই, মিটারে, তাহলে কী করতে হবে? 10 টু দি পাওয়ার -10 মিটার। আর তুমি যদি সেন্টিমিটারে যেতে চাও, তাহলে তোমরা কিন্তু সবাই জানো বোধ হয় যে 1 ন্যানোমিটার সমান 10 কি আর্মস্ট্রং, 10 আর্মস্ট্রং। আর 1 ন্যানোমিটার সমান কত? আবার 10 টু দি পাওয়ার কি -9 কি মিটার, সবাই জানো। 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার কি 9 মিটার, এটা সবাই জানো। তাহলে অতএব আমরা 1 আর্মস্ট্রং সমান কত হবে? 10 টু দি পাওয়ার -10 মিটার হবে। কী করছি আমরা? আর্মস্ট্রংটাকে আমরা মিটার নিয়ে গেছি, 10 টু দি পাওয়ার -10 দ্বারা গুণ করে। তোমাদেরকে আমি শিখেছিলাম যে ন্যানোমিটারের সাথে কার সম্পর্ক? মিটারের সম্পর্ক। যে 1 ন্যানোমিটার হলো 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, আর 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার। কারণ সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। আবার আমরা জানি যে 1 ন্যানোমিটার সমান 10 আর্মস্ট্রং। এই সম্পর্ক দিয়ে আমরা কী করতে পারবো? আমি যদি এটা আর্মস্ট্রং হয় তাহলে এটা কী হবে? -8 হবে। এটা যদি আর্মস্ট্রং হয় তাহলে এটা -10 হবে। ওকে, আমরা এবার কম্পাঙ্ক বের করবো। আর কি দেখ, কম্পাঙ্ক বের করবো, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে না, কোন সূত্র দিয়ে? এক বের করবো। কারণ কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক এটা না, তরঙ্গ দৈর্ঘ্য। আমরা কম্পাঙ্ক বের করতে গেলে তাহলে সি ইজিক্যাল কত? মিউ ল্যামডা। তা আমরা বের করবো কি কম্পাঙ্ক, তাহলে সি বাই কত? সি বাই ল্যামডা। তা আমাদের এখানে কী লাগতেছে? সি লাগতেছে। যেহেতু এটা মিটার লিখছি, তাহলে এটা কী লিখবো? 3.0 10 টু দি পাওয়ার -8 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা মিটার নিয়েছি, তাহলে এটা মিটার পার সেকেন্ড লিখলাম। আমি যদি এটা সেন্টিমিটার নিতাম, তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ডে তখন কী হতো? পাওয়ার 8 না হয় পাওয়ার 10 হতো। তা আমরা এখানে সি এর মান 3.0 10 টু দি পাওয়ার কি 8, আর কত? 4100 10 টু দি পাওয়ার -10 মিটার। এইখান থেকে আমরা অ্যান্সারটা একদম লিখে দিই না। অ্যান্সারটা হবে, তোমরা একটু বাসায় মিলিয়ে নিবা, 3.176 3.7.317 10 টু দি পাওয়ার 14 পার সেকেন্ড লিখতে পারো বা হার্স লিখতে পারো।
হার্স। আচ্ছা, এবার অঙ্কের দ্বিতীয় অংশ দেখো, তাহলে আমরা জানি না। দেখো এবার অঙ্কের দ্বিতীয় অংশটা হলো, দেখো আবার এই নিউ বার 1/λ দিয়ে করতে পারো, অথবা তুমি যেহেতু কম্পাঙ্ক বের করছো তার মানে কম্পাঙ্ক ভাগ আলো বের দিয়ে করতে পারো, তবে এটা বোধহয় সহজ, ডাইরেক্ট হয়ে যাবে না। 1/λ, তো ল্যামডা তো আমরা কনভার্ট করছি কিসে, মিটারে। 4100 10 টু দি পাওয়ার কি -10 এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেবো না। কত নম্বর? 18 নম্বরের অ্যান্সার হবে 2.439 10 টু দি পাওয়ার 4 6 হবে না, এবার পার মিটার হবে, শেষ পার মিটার হবে 10 টু দি পাওয়ার। যেহেতু এটা ল্যাম্বাটা এটা মিটারে দিচ্ছি, তার মানে এটা কী হবে, পার মিটারে এই মানটা পাওয়া যাবে, পার মিটারের মানটা পাওয়া যাবে। এবার আমরা 20 নম্বর ম্যাথটা করবো। দেখো তাহলে আমরা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আবার এই সূত্রে এটা তো আগে 19 নম্বরে অ্যাপ্লাই করছি, আর এটা নিউ বার হলো 1/λটা আমরা 18 নম্বরে প্রয়োগ করলাম। তার মানে আমাদের এখানে বেসিক্যালি সূত্র 3টা না, সূত্র 3টা। এটা করলে আরও ভালো হয়। দেখো আমি যদি কী বলি 1/λ দিয়ে একটা সূত্র, আবার আরেকটা সূত্র দিয়ে দেবো, নিউ বার হলো নিউ ভার্স। তাহলে আমরা দেখো 3টা সূত্র, এই 2টা সূত্র লাগছে কোথায়, ম্যাথ কততে 18তে লাগছে, আর এই সূত্র লাগছে কোথায়, ম্যাথ কোথায় 19-এ লাগছে, ম্যাথ 19-এ লাগছে। এবার আমরা দেখবা রুস 2 দিয়ে একটা ম্যাথ দিব না। এবার ম্যাথ নম্বর 20 দেখো 20 আচ্ছা, কোনো মৌলের বর্ণালীতে দেখো, কোনো মৌলের বর্ণালীতে 590 ন্যানোমিটার এর তার বৈশিষ্ট্যমূলক বর্ণালী রেখা পাওয়া যায়, তার বৈশিষ্ট্যমূলক বর্ণালী রেখা পাওয়া যায়, বর্ণালী রেখা পাওয়া। এই আলোক রশ্মির একটি ফোটনের শক্তি নির্ণয় করো। এই আলোক রশ্মির একটি ফোটনের শক্তি হিসাব করো। তার মানে শক্তি বললেই আমরা কোন সূত্রটা আসবো, রুলস 2-তে আসবো না। এটা হলো ফোটনের শক্তি। তাহলে আমরা দেখো আগে দেখে নিই, আমরা দেওয়া আছে কি আসলে এত ন্যানোমিটার তার মানে এই যে ন্যানোমিটার একটু থেকে বুঝতে পারতেছি যে এটা কিসের মান, ল্যামডার মান 590 ন্যানোমিটার। কোনো মৌলের বর্ণালীতে এত ন্যানোমিটারে মানে বলে না কিন্তু এটা কি, কিন্তু আমরা একটু থেকে বুঝতে পারতেছি যে এটা তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এটা ইচ্ছা করলে কী করতে পারি, যদি মিটারে নিতে চাই 10 টু দি পাওয়ার কি দিতে হবে, -9 দ্বারা শেষ। আর এখানে কি লাগবে, আমরা চাচ্ছি ইয়ের মান না, শক্তি, ফোটনের শক্তি, এবং একটা ফোটনের শক্তি। তো একটা ফোটনের শক্তি মানে কি, আমরা ইয়ের মান চাইছি। আমরা এইচটা যেহেতু এটা এসেতে নিচ্ছি, তাহলে সূত্রে আমরা প্ল্যাঙ্ক লাগবে না, E = c/λ দেবো, c/λ। তাহলে ল্যাম্বা দেওয়া আছে, ল্যাম্বাটা কনভার্ট করছি মিটারে, তাহলে সি এর মানটা নিব 3.0 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড নিব, আর এইচটা কিসে নিব 6.626 10 টু দি পাওয়ার -34 শেষ 34 শেষ। তাহলে আমরা ল্যাম্বাটা যেহেতু মিটারে কনভার্ট করছি, তার মানে আমরা সিটাও মিটার এসআইতে নিতে হবে, এইচটাও এসআইতে নিতে হবে। তাই আমরা এখানে মান বসাই, দেখো এইচ 6.626 10 টু দি পাওয়ার 34, আর সি এর মান 3.0 10 টু দি পাওয়ার 8, আর ল্যাম্বার মান 590 10 টু দি পাওয়ার -9 কত
9। তাহলে এটা থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ইলেকট্রনের শক্তি 20 নম্বর না, কত? 3.3 369 10 টু দি পাওয়ার মাইনাস 19 শেষ। 3.369 10 টু দি পাওয়ার মাইনাস কি এই সাইডে অ্যান্সার চলে আসলো না। ওকে, আমরা এবার আরেকটা, আমরা এই রুলস 2 দিয়ে আমরা আরও একটা ম্যাথ করতে চাই না। এখানে কিন্তু বলছি একটি ফোটনের শক্তি, বা 15 নম্বরে দেখবে একটু ভিন্নতা আছে। 21 নম্বর ম্যাথটা দেখো, 21 নম্বর ম্যাথ। দেখো 21, কোন একটি বিকৃত আলো তরঙ্গ যদি দেখো, কোন একটি বিকৃত আলো তরঙ্গ 5 into 10 to the power কত 12 আনসার। এটা কিন্তু বলে দিচ্ছে তরঙ্গ দেখো না, আর যদি বলে নাও দিত তাহলে কিন্তু আমরা এই একক থেকে বুঝতে পারতাম যে এটা কি ল্যামডা মান। ফোটনের শক্তি দেখো, ফোটনের শক্তি, ফোটনের কিলো জুল পার মোল এককে। শোনো, আমরা যেটা পাইছি যে এখানে আগের অঙ্কটা, এটা কিন্তু আসলে জুল আমরা ইচ্ছে করে এটা কিলো জুলে নিতে পারি, আর এটা কিন্তু পার কি ফোটন, এইসো পার ফোটন, এটা কিন্তু পার ফোটন লেখা যায়, মানে আরেকটু সমস্যা না। হ্যাঁ, পার ফোটন মানে একটা ফোটনের শক্তি, কিন্তু আমরা কিন্তু কী বলছি এবার, প্রথমে তো আমরা ঝুলে আসবে সেটা কিলো জুলে নিয়ে যাবো, কিন্তু এক মোল ফোটনের শক্তি চাইছি এখানে, কিন্তু একটা ফোটনের শক্তি চাই, মানে ফোটনের শক্তি কিলো জুল পার মোলে মানে কি, কোশ্চেনটা এটা বলা যেত যে এখানে পার মোল না বলে কী করতাম, এক মোল ফোটনের শক্তি, এক মোল ফোটনের শক্তি কিলো জুল একটু হিসাব করো, অথবা ফোটনের শক্তি কিলো জুল পার মোল একটু হিসাব করো, একই কথা। আগে যেমন একটা ফোটনের শক্তি, এই জন্য সূত্রটা লিখছি না, একটা ফোটনের শক্তি এই সি পাইলাম না। এখন যদি বলতে বলে এক মোল ফোটনের শক্তি, তাহলে এখানে কী করবো আমরা, অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে আসবো, কী নিয়ে আসবো সূত্রে, অ্যাভোগাড্রোর সংখ্যা এনে সি বাই ল্যামডা বের করবো। কেন? কারণ আমরা এই কিলোজুল পার মোল এককে ফোটনের শক্তি বের করা মানে আসলে এক মোল ফোটনের শক্তি বের করা। আর আমরা এটা হলো এই সূত্রটা, এই যে ই ইজিক্যাল টু এইচ সি বাই ল্যামডা, এটা হলো একটা ফোটনের শক্তি। এটাকে যদি আমরা গুণ করি কি দ্বারা, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে কী পাওয়া যাবে, এক মোল ফোটনের শক্তি পাওয়া যাবে। তাহলে এটা হলো এক মোল ফোটনের শক্তি। তাহলে যদি এক মোল ফোটনের শক্তি বের করতে বলে, বা যদি ফোটনের শক্তি পার মোলে বের করতে বলে, তাহলে সূত্র কি লিখবো, এটা দ্বারা গুণ করবো। অথবা একটা কাজ করতে পারো, এটা দ্বারা গুণ না করে যেটা বের হবে আগে ওটাকে গুণ করবে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা, তাহলে পার মোল হয়ে যাবে। দুইটা ভাবে এটাতে অঙ্কটা করে কী করবা, গুণ করবে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা, তাহলে পার মোল হয়ে যাবে। তার আগে ছিল এটা হলো একটা ফোটনের জন্য পার মোল মানে কি, গুণ করবে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা। অথবা ডাইরেক্ট সবচেয়ে ভালো হলো কী করা, এটাকে যখন অ্যাভোগাড্রোর সংখ্যা ফোটনের শক্তি বের করতে বলবে, বা এক মোল ফোটনের শক্তি, তখন কি ইজিক্যাল টু সূত্রটা লিখে দেবে। ওকে, তাহলে দেখো এখানে এই ল্যামডা মানটা দেওয়া আছে, এবার কিসে আর্মস্ট্রংয়ে দেওয়া আছে না, 5 into 10 to the power কত, 12 আর্মস্ট্রং। তাহলে এটা কনভার্ট করি আমরা কিসে, মিটারে, অথবা মিটারে করি না, 10 to the power 12 আর কি 10 to the power মাইনাস কত 10 আর্মস্ট্রং, 10 মিটার। তাহলে আমরা যদি একটু সরলীকরণ করি কী হবে, কাটাকাটি করে কী হয়, 500 মিটার আসতেছে। তাহলে মানটা অনেক বড় আসতেছে না, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5 into 10 to the power 12 আর্মস্ট্রং, 12 আর্মস্ট্রং। তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে 500 মিটার হচ্ছে, তাহলে মানটা অনেক বড় হচ্ছে না, মানটা অনেক বড় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 10 to the power 12 আর্মস্ট্রং ফোটনের শক্তি কত। আচ্ছা আমরা দেখবো রেজাল্টটা মেলে কিনা, তাহলে 500 মিটার হচ্ছে এখানে না, 500 মিটার কাটাকাটি হয়ে 500 মিটার হবে। তাহলে আমরা এখানে মানটা একটা বসাই। আচ্ছা সি হলো 30 10 to the power 8 মিটার পার সেকেন্ড না, আর এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হলো 6.626 10 to the power -34 জুল সেকেন্ড। আর এটা তো সবাই জানি না, অ্যাভোগাড্রোর সংখ্যা
6.023 10 টু দি পাওয়ার কত 23 দেখো এখানে কত হয় এটা হলো 6.602602 10 টু দি পাওয়ার কত 23 আর এইচ হলো 6.626 মাইনাস 34 3.0 10 টু দি পাওয়ার 8 আর নিচে আসতেছে 500 এখান থেকে কত অ্যান্সার হয় দেখি একটু আমরা চেষ্টা করি অ্যান্সারটা বের করতে না একটু কনফার্ম করি রেজাল্টটা বেলে কিনা মনে হচ্ছে এখানে একটু সমস্যা কোথায় আচ্ছা 6.023 10 টু দি পাওয়ার 23 আর 6.626 10 টু দি পাওয়ার সরি কী লিখলাম 34 আচ্ছা একটু দেখি আমরা রেজাল্টটা একটু লিখে নিই না 2 পয়েন্ট কত 3945 10 টু দি পাওয়ার মাইনাস 7 মাইনাস 7 না মাইনাস 7 মাইনাস 10 জুল ক্যালরি পার মিনিট এটা কিন্তু আমরা কিলো জুলে নিতে চাই ভাগ করতে হবে 1000 দ্বারা না এটা আসবে পাওয়ারটা আসবে 10 না 7 না 4 দেখো তো এটা আমরা একটু পাওয়ারটা একটু দেখে নিই না 23 আর হলো 8 23 আর 8 31 থেকে হ্যাঁ এরকম আসবে এটাকে আমরা যদি কিলো জুলে নিয়ে যাই তাহলে কত হবে 2.3945 10 টু দি পাওয়ার 1000 দ্বারা ভাগ করতে হবে তার মানে মাইনাস কি আসবে 7 কিলো জুল পার মিনিট ওকে তোমরা একটু বাসা করে দেখতে পারো আশা করি হবে কারণ এখানে পাওয়ার দিকে মনে হচ্ছে 23 আর 8 31 থেকে তাহলে মাইনাস কত 3 আর এখান থেকে এটা আসবে হ্যাঁ ওকে হবে এটা হলো অ্যান্সার না তাহলে আমরা যেহেতু অ্যাভোগাড্রোর সঙ্গে তারা গুণ করছি এই জন্য কি লিখছি পার মোল লিখছি পরে এই জুলটাকে আমরা কিলো জুলে নিয়ে গেছি 1000 দ্বারা ভাগ করছি বা 10 মাইনাস সি দ্বারা গুণ করছি তাহলে সাবধান এখানে দেখতে হবে একটা ফোটনের শক্তি বলে এটা থাকবে না আর যদি ফোটনের শক্তি 1 মোলের বলে অথবা পার মোলে এককে বের করতে বলে তাহলে কী করবো গুণ করবে অ্যাভোগাড্রোর সঙ্গে তারা অথবা তুমি এটা ব্যবহার না করে যেটা বের হবে সেটা কী হবে পার ফোটন হবে না কী হবে পার ফোটন হবে পরে এটাকে অ্যাভোগাড্রোর সঙ্গে তারা গুণ করে পার মোলে কনভার্ট করবো পরে কিলো জুল কনভার্ট করবো তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো শেষ এবার আমরা কী করবো রোস্টিন দিয়ে আমরা কিছু ম্যাথ করবো না রোস্টিন দিয়ে কিছু ম্যাথ করবো দেখো রুলস 3 হলো 21 নাম্বার ম্যাথ 21 22 23 24 25 মানে আমার এখানে এই রুলস দিয়ে বেশ কয়েকটা ম্যাথ আছে 1 2 3 4টা ম্যাথ আছে আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তিস্তর হতে দ্বিতীয় শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য এবং কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে এবং বিকিরণের বর্ণ দুইটা জিনিস না তরঙ্গ দৈর্ঘ্য কত আর তরঙ্গ দৈর্ঘ্য জানলে যদি আমরা দেখি যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা 380 থেকে 780-র মধ্যে দৃশ্যমান অঞ্চল আর আমরা জানি দৃশ্যমান অঞ্চলের মধ্যে 7টা বর্ণ আছে ল্যাম্বার মান থেকে আমরা বুঝতে পারবো যে বর্ণটা কোনটা হবে আর যদি 380 থেকে 780-র মধ্যে না হয় তাহলে বর্ণহীন হবে আর 380 থেকে 780-র মধ্যে হলে বর্ণ থাকবে বর্ণ কোনটা সেটা আমরা মনে রাখতে হবে আমরা জানি লালের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত বেগুনের কত নীলের কত আচ্ছা তাহলে আমরা
বের করবো কি তরঙ্গ দৈর্ঘ্য না, তা আমরা রিডবার্গ সমীকরণ থেকে জানি যে 1/λ ইজিক্যাল টু আর এইচ 1/n 1 স্কোয়ার 1/4। ওকে, ঠিক আছে। এখানে আমরা আর এইচ এন, প্রথমে আমরা আর এইচ এর মানটা 1096 কারণ দেখো এখানে কিন্তু এন1 এবং এন2 কিন্তু কোনো একক নয়। এন1 হলো ইলেকট্রনটা যে শক্তি স্তরে ফেরে, বা আমি একটু তোমাদের ছবিটাকে দেখাই তাহলে সুন্দর হবে। ধরো এটা হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর না, এগুলো হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর। এটা হলো N1, চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয়তে আসছে না, 2 3 4, তাহলে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। আর যেখানে আসে এটা N1, ইলেকট্রন যেখানে আসছে সেটা N1, N1 এর মান কত 2, আর ইলেকট্রন যেখান থেকে আসছে সেটা হলো N2 এর মান কত 4। এই যে চতুর্থ থেকে দ্বিতীয়তে আসছে, তার মানে N1 হলো যেখানে ইলেকট্রনটা আসছে, আর N2 হলো ইলেকট্রন যেখান থেকে আসছে। আমি জাস্ট ছবিকে দেখে দিলাম, তাহলে একদম ক্লিয়ার হলো না। এবার আমরা আর এস এর মানটা কি, তাহলে এই যে N1 N2 তো কোনো একক নয়, তার মানে আর এস এর রূপটা কি, ল্যাম্বার এককের বিপরীত। তাহলে ল্যাম্বার যদি সেন্টিমিটার হয় তাহলে আর এস কি হবে, 5 সেন্টিমিটার হবে, 10 96 কি পাক সেন্টিমিটার। ওকে, তুমি ইচ্ছা করলে এটা পার মিটারে লিখতে পারো, তোমার মানটা চেঞ্জ হবে। আমরা এখানে আর এইচ কত এন 1 এর মান 2, মানে 4 একবার লিখে দিই 1/16। আর এইচ কত হচ্ছে 16 4 3/16। তাহলে আমরা ল্যামডার মানটা হচ্ছে 1/, আর এইচ 16/3। আমরা আর এইচ এর মান সবাই জানি 10 96 78, আর 16/3। দেখবা এখানে একটা মান আসবে, কিসে আসবে মানটা, তার একটা মান আসবে, তোমরা একটু হিসাব করে দেখতে পারো কিসে আসবে মানটা, সেন্টিমিটার আসবে। পরে যদি আমি এটাকে কনভার্ট করি ন্যানোমিটারে, কী করবো 10 টু দি পাওয়ার মাইনাস না 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করলে কী আসবে, ন্যানোমিটারে আসবে। এবং আমি অ্যান্সারটা একবার লিখে দিচ্ছি না, অ্যান্সারটা কত হবে 486 পয়েন্ট কত 27 ন্যানোমিটার। তা তোমরা আর এস এর মানটা পরে বসানো ভালো, N1 N2 বসিয়ে কী করবা, ল্যামডার মানটা আর এস দিয়ে আসবে, পরে আমরা লাস্ট আর এস এর মান বসিয়েছি না, জাস্ট 1/λ, ল্যামডাটা উল্টে যাবে, আর এসটা নিচে আসতে আসতে 16টা উপরে 3টে নিচে, তারপরে আমরা আর এস এর মান বসিয়ে কী আসবে সেন্টিমিটারের মান পাবা, যেহেতু এটা পার্সেন্টেজ ধরছো, পরে এটাকে 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করে ন্যানোমিটারে কনভার্ট করছে। আচ্ছা, এবার দেখো 22 নম্বর ম্যাথ, 22 দেখো 22 নম্বর ম্যাথ হলো, না আমরা বোধ হয় হ্যাঁ 22টাই করেছি না, 23 এখন 23 হলো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী কি ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন এ তরঙ্গ, লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, প্রথমত এখানে কিন্তু N1 N2 মান কিছু দেওয়া নাই, আগেরটাতে ডাইরেক্ট দেওয়া ছিল, চতুর্থ আর দ্বিতীয় বলছে, কিন্তু এখানে নাই, বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য না। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করি আমরা, প্রথমে জানতে হবে যে বাকেট সিরিজ দেখো। তাহলে আমি একটা বাকেট সিরিজ কোনটা, আমি একটু ছবি এঁকে দেখাই তোমাদের, পরীক্ষার সময় কত ছবি আঁকতে হবে না, আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য ছবিটা আঁকতেছি। এটা হলো N1, এটা N,
N4 N5 এরকমভাবে আরও দেওয়া যায়। লাইনম্যান বামার প্যাশন বাকি মানে এখানে ফিরতে হবে, এখান থেকে এখানে ফিরে মানে এননের মান কত 4, লাইনম্যানের জন্য এনন 1, বামার এনন 2, প্যাশন এনন 3, বাকেট হলো এনন 4। আচ্ছা, আর যদি প্রথম এটা হলো প্রথম, যদি 5 থেকে আসে প্রথম লাইন, যদি N6 থেকে আসে দ্বিতীয় লাইন, যদি 7 থেকে আসে N7 থেকে আসে তৃতীয় লাইন। এটা হলো এই 5 থেকে 4-এ, তাহলে আমি একটা বর্ণালী আঁকি, খেয়াল করো বর্ণালী আঁকি, বাকের সিরিজটা আঁকি। N1-এর মান বাকের সিরিজে কী হয়, অত 4 হয়, 4। তাহলে N2-র মানটা যদি 5 হয় প্রথম লাইন, যদি 6 হয় দ্বিতীয় লাইন, যদি 7 হয় তৃতীয় লাইন, তাহলে এইটা হলো বাকের সিরিজ। N14 মানে কি সিরিজ, বাকের সিরিজ। ওকে, আর এটা কি প্রথম লাইন, এটা প্রথম লাইন মানে 5 থেকে যদি আসে এটা প্রথম লাইন। আমি এখানে বর্ণালী আঁকছি, এদিকে কি ল্যামডা বাড়বে বা এদিকে কম্পাঙ্ক বাড়বে, তাহলে এটা কি দ্বিতীয় লাইন, এটা প্রথম লাইন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তা আমাদের কী চাইছে তৃতীয় লাইন, এই যে তৃতীয় লাইন। তাই জন্য আমরা কী করবো, হ্যাঁ এখানে এই ম্যাপটাতে কি N1টা কত, বাকের সিরিজ, এই জন্য N1 4 আর N2 কত 7, যেহেতু তৃতীয় লাইন। আর একটা পদ্ধতি আছে, তুমি ছবি এঁকে মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো, যততম লাইন বলবে N1-এর সাথে তত যোগ করবো। যেমন তৃতীয় লাইন N1-এর সাথে 3 যোগ করবো, তাহলে 7 পেয়ে যাবো। অথবা তুমি যদি বুঝতে চাও তৃতীয় লাইন মানে কি, এই যে 5 থেকে 4-এ আসছে প্রথম লাইন, 6 থেকে 4-এ আসছে দ্বিতীয় লাইন, 7 থেকে 4-এ আসছে তৃতীয় লাইন। এইভাবে বা অঙ্কের সময় দ্রুত করার জন্য কি মনে রাখবো, যততম লাইন N1-এর সাথে তত যোগ করলে কী পাওয়া যায়, N2-র মানটা পাওয়া যায়। আর RS-এর মান আমরা জানি 10, 96, 78। আর বাকি ম্যাথটা কিন্তু সব আগের মতো, তাহলে আশা করি পারবা। 1/λ RS 1/2 N 1 স্কোয়ার 1/2 কত RS 1/2 কত হবে, 4 ছেড়ে 16 হবে, আর 7 7 49 হবে। এবার সমাধান করে এখান থেকে ল্যামডার মান পেয়ে যাবো না, সেন্টিমিটার আসবে, পরে এটাকে ন্যানোমিটারে কনভার্ট করবো না, ন্যানোমিটারে কনভার্ট করবো। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ করবো, দেখো 24। তাহলে বাকি লাইনম্যান মানে N1 1, বামার মানে N1 2 না, এগুলো মনে রাখবা। আর প্রথম লাইন হলে জাস্ট N1-এর সাথে 1 যোগ হবে, তৃতীয় লাইন হলে N1-এর সাথে 2 যোগ হবে। এই 24 নম্বর ম্যাথ দেখো, এই হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট পূর্ণ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক হিসাবে নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট পূর্ণ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে একটা শব্দ পাইছো লাইম্যান, তাহলে কিন্তু তুমি N1টা পেয়ে গেলা কত, লাইম্যান 1 N2। দেখছি এবার হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, ওখানে বলছিল বাকের সিরিজে তৃতীয় লাইন, তাহলে N1-এর সাথে 3 যোগ করছিলাম। এবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছে না, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা মনে রাখবা, যখন তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম বলবে তখন N2-র মানটা N1-এর সাথে 1 যোগ হবে, 2 হবে। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ মানে কিন্তু N2 দীর্ঘ না, N2 জাস্ট N1-এর সাথে 1 যোগ হবে। আর যদি বলতো কম্পাঙ্ক সর্বোচ্চ বলতো, তাহলে N2-র মানটা অসীম দিতাম। বা তোমাকে আমি এইভাবেই বুঝাই, মনে করো তোমার লাইম্যান সিরিজ
লাইম্যান সিরিজ, এই ধরো এটা লাইম্যান সিরিজ না, আস্তে আস্তে কিন্তু শক্তির গ্যাপটা কমে যায় না, সবাই জানো এনের মান বাড়ার সাথে সাথে শক্তির গ্যাপটা কমে যায়। আচ্ছা, এই লাইম্যান মানে এন অনে আসবে, এখানে আসবে 2 থেকে আসবে, 3 থেকে আসবে, 4 থেকে আসবে, 5 থেকে আসবে, তাহলে এন হলো 1, এন 1। আর এগুলা সবাই কি এন টুর মানটা কী হতে পারে 2, 3 ডট 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 অসীম হতে পারে, এন টুর মানটা অসীম পর্যন্ত হতে পারে। যখন ইলেকট্রনটা ধরো যখন এইখান থেকে এখানে আসবে ইলেকট্রনটা, তখন কিন্তু এই গ্যাপটা সবচেয়ে কম, তার মানে কম্পাঙ্ক সবচেয়ে কম, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তার তরঙ্গদৈর্ঘ্য বেশি মানে কি কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক কম মানে কি শক্তি কম নির্গত হয়েছে, তার মানে ইলেকট্রনটা নিকটতম শক্তি স্তর থেকে আসছে, মানে এন 2 থেকে এন অনে আসছে। আমি আবার বলি, তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ মানে কি, তরঙ্গদৈর্ঘ্য উল্টা কি কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক কম মানে কি শক্তি কম বিকিরণ হয়েছে। আর এই বিকিরণের শক্তি সবচেয়ে কম, আর এটার চেয়ে এটা বেশি, আরও বেশি, আরও বেশি, তখন এন টুর মানটা অসীম হবে, তখন সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ হবে, তার মানে কম্পাঙ্ক ম্যাক্সিমাম হবে, তরঙ্গদৈর্ঘ্য মিনিমাম হবে। ওকে, তাহলে আমরা যদি দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বলে তাহলে এন টুর মানটা এন এর সাথে 1 দেবো, আর যদি হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য বলে তাহলে এন টুর মানটা অসীম হবে। কারণ তরঙ্গদৈর্ঘ্য হ্রস্ব মানে কি কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি মানে কি ইলেকট্রনটা অসীম থেকে আসছে, তার মানে এন টুর মানটা অসীম হবে। ওকে, এইভাবে মুখস্থ রাখতে পারো। যদি তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ বলে তাহলে এন টু কম হবে, মানে এন টু এন এর সাথে 1 দেবো, আর যদি হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য বলে তাহলে এন টু অসীম হবে। কারণ এন টুর মানটা 2 হবে বা অসীম হবে। 2 কখন হবে যদি তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতম হয়, তাহলে 2 হবে, আর যদি তরঙ্গদৈর্ঘ্য হ্রস্বতম হয় তাহলে এন টু হলো সবচেয়ে বড়টা হবে। তাহলে আশা করি আর পারবা, এখানে আর এই 1/λ আর এইচ 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার, তাহলে আর এইচ 1/1 1/4 শেষ। তাহলে এখানে আর এইচ 4 3, তার মানে 1/λ ইজিক্যাল কত আসে 1/r এইচ 4/3 শেষ 4। এখানে মান বসাই দিবা, তাহলে অ্যান্সারটা কিসে আসবে সেন্টি মিটারে আসবে, পরে এটাকে কনভার্ট করবো কিসে ন্যানো মিটারে, 10⁻7 দ্বারা গুণ করে ন্যানো মিটারে আসলে অ্যান্সারটা কী হবে একটু বলে দিই আমি না। 24 নম্বরের অ্যান্সারটা কী হবে, এই তরঙ্গ দৈর্ঘ্য না 112.15.67, ও এটা আর্মস্ট্রংয়ে নিয়ে গেছে না। আচ্ছা, আর্মস্ট্রংয়ে না নিলে কী আসবে 121.567 ন্যানোমিটার, 121 না 121 হবে, 121 ঠিক আছে তো না। একদম পাবো না লাইম্যান সিরিজ, লাইম্যান, হ্যাঁ লাইম্যান এন 1 আর এন টুর মানটা 2, 121.567 হবে। আচ্ছা, এবার 25 দেখ, 25 দেখো 25 হলো এন এর কোন ক্ষেত্রে, এন এর কোন ক্ষেত্রে এই হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের কোনো রেখা তরঙ্গ দৈর্ঘ্য, কোনো রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 4 3 4 ন্যানোমিটার পার। তার মানে এবার কী দেওয়া আছে, এই ল্যামডার মানটা দেওয়া আছে, আর লাইনে যেহেতু বলছে বামার মানে কী দেওয়া আছে 1/n²। এখানে কিন্তু ল্যামডা দেওয়া আছে 4 3 4 ন্যানোমিটার, এটা কনভার্ট করবো 4 3 4 10⁻⁻7 না সেন্টিমিটার। আর এখানে আর এস তো জানোই সবাই 10 96 তো এখান থেকে n1 দেওয়া আছে যেহেতু বামার সিরিজ 2, তাহলে n2টা হট, একদম সহজ সমাধান করে দেখবা। n2 মানটা হিসাব করে দেখবা কত আসে, 5 আসবে। 5 হয়তো এরকম হতে পারে 5 সামথিং আসতে পারে, আমাদের হয়তো লিখতে হবে, কিন্তু পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, যেটা যে সংখ্যাটা কাছাকাছি সেই সংখ্যাটা লিখতে হবে। লাস্টে আমরা আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হলো এই রুলস কী দিয়ে 4 দিয়ে না, রুলস 4 দিয়ে বর্ণালীর সংখ্যা নির্ণয়। তাহলে আমাদের মোটামুটি ম্যাথটা শেষ হবে।
আর তোমাদের আণবিক বর্ণালী যে ইউবি বর্ণালী যার মাধ্যমে জালটাকে শনাক্ত করা যায়, তারপরে আয়ের বর্ণালী কীভাবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে আছে এই এমআরআই মেশিন, না এনএমআর বর্ণালী থেকে এমআরআই মেশিন আসছে। তো এইটা আমি একদম লাস্টে গুণগত রসায়নের একদম লাস্টে আমি তোমাদেরকে একটা ভিডিও দিব। আপাতত আমরা এটাকে অ্যাভয়েড করবো, একদম লাস্ট ক্লাসে আমি আণবিক বর্ণালীর উপরে একটা ভিডিও তৈরি করবো। তার মানে আমরা আজকের ক্লাসের পরে আমরা গুণগত রসায়ন দ্বিতীয় খণ্ডে চলে যাবো, না দ্বিতীয় খণ্ডে চলে যাবো। দেখো লাস্ট হলো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন সপ্তম ও কক্ষপথে শক্তি বিকিরণ করে দ্বিতীয় বোর কক্ষে এসে কতটি বর্ণালী রেখা পাওয়া সম্ভব? আসবে কতটি বর্ণালী রেখা সম্ভব? কতটি বর্ণালী রেখা সম্ভব? তার শুধু সূত্রটা মনে রেখে আমরা করে দিব। যেমন বর্ণালী রেখার সংখ্যা, বর্ণালী রেখার সংখ্যা হলো n2 - n1, সব দেওয়া আছে n2 - n1 প্লাস 1 ভাগ হলো 2। n2 - n1 কত? এই যে সপ্তম আর হলো দ্বিতীয়, তার মানে 7 - 2 প্লাস 1 2, তার মানে কি 5 আর 6 ভাগ 2, 530 ভাগ 2 মানে শেষ। এই হলো মোটামুটি আমাদের 21তম ক্লাসটা। তোমাদের আণবিক বর্ণালীটা আমরা পরে করবো, আমরা এরপর থেকে দ্বিতীয় খণ্ড শুরু করবো গুণগত রসায়ন। থ্যাংক ইউ সবাইকে।